সরকার গঠন করার পরে বাংলাদেশে এমন কোন একটা কাজ এই বর্তমান সরকার করেনি যাতে মানুষ সমালোচনা করে। আপনারা যারা আমাদের ভোট দিয়েছে, এই হাতের কালি মুছার আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। দেখেন, ফ্যামিলি কার্ড নিয়ে আমাদের বিরোধী মহল অনেক ধরনের বাজে মন্তব্য করেছিল। আজ দেখেন, হাতের কালি মোছার আগেই ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি, বিভিন্ন মসজিদ মন্দিরের ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিতরা, সেবক যারা আছেন সবাইকে সম্মানী ভাতা দিচ্ছেন এবং কৃষি কার্ড এই 14 এপ্রিল কৃষি কার্ড চালু করবে। আরও যে সমস্ত ওয়াদা দিয়েছেন তিনি সবগুলো বাস্তবায়ন করছেন। সেখানে আমাদের গোপালগঞ্জে 17 বছর প্রধানমন্ত্রীর জেলা ছিল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জেলা ছিল। আমাদের গোপালগঞ্জ সদরে তেমন কোনো উন্নয়ন হয়নি। দেখেন, কি জানেন, গোপালগঞ্জে মানে স্বর্ণের চাদরে মোড়ানো গোপালগঞ্জে উন্নয়নের জোয়ারে মানে ভাসছে, কিন্তু কি হয়েছে? আমাদের কোনো উন্নয়ন হয়নি। আপনাদের পৌরসভায় পানির জন্য হাহাকার করে বেড়ায়, পানির জন্য মানুষ হাহাকার করে বেড়াচ্ছে, পানির লাইন দিতে পারে না। পৌরসভায় এক্সটেনশন করেছে 3 গুণ। আপনারা জানেন, এই গোপালগঞ্জ যখন পৌরসভাটা স্থাপিত হয়, নতুন বিল্ডিংটা হয়, তখন একটা পানির পাম্প না ট্যাঙ্কি, কি বলে ভাই, পানির প্ল্যান্ট করা হয়েছে সেই 1991 সালের সময়। পরে এরপর 3 গুণ এই পৌরসভার এক্সটেনশন হয়েছে। আগে যে চাহিদা ছিল 10,000 লিটার, নাকি এখন 30-40,000 লিটার, কিন্তু সেই ট্যাঙ্কিটা, পানির প্ল্যান্টটা সেই আগের 40 বছর আগের পানির প্ল্যান্ট। কারণ আমাদের এই পৌরসভায় একটা পানির প্ল্যান্ট করা যেত না? এই 17 বছরে একটা পানির প্ল্যান্ট করা হয়নি। এই পানির প্ল্যান্ট পানি দেখলে খাইতে ঘৃণা করে, কিছু হয়নি। আমি 2 লিটার দিয়েছি গত সপ্তাহে, মানে পানির প্ল্যান্ট ঠিক করার জন্য, কিন্তু আমার এখন 2 লিটার দেওয়া লাগতেছে। আর আগে তো মুখ দিয়ে বললেই হয়ে যেত। শুনছি হাজার হাজার কোটি টাকা এই পৌরসভায় বরাদ্দ হয়েছে। যে কি কাজ করেছে? যেগুলো খুবই দরকার, যেগুলো ইমার্জেন্সি দরকার, সেগুলোই তো করি নেই। রেল লাইনের কথা বলেছেন, এই মাসের লাস্ট উইকে ইনশাআল্লাহ গোবরা থেকে, ঢাকা থেকে প্রথম আসবে, ঢাকা থেকে গোবরা এই মাসের লাস্ট উইকে আসবে। আমরা মন্ত্রীর সাথে কথা বলেছি, রেলের দিদির সাথে কথা বলেছি, আমাদের অনুমোদন হয়ে গেছে। আরো একটা সংবাদ আপনারা জানেন, আমাদের সেলিম ভাইয়ের নির্বাচনী আসন মোকশেদপুর, ঢাকা থেকে বেনাপোল একটা রেল লাইন যেত মোকশেদপুরের উপর দিয়ে, কোনো স্টপেজ ছিল না। আগামী 14 এপ্রিল, 1 বৈশাখ গোপালগঞ্জে প্রথম ওই ঢাকা থেকে বেনাপোলের যে রেল লাইন দেবে তার স্টপেজ মোকশেদপুর চালু হচ্ছে। আর আমাদের গোপালগঞ্জ থেকে রেল লাইন চলবে এই মাসের লাস্ট উইকে, সম্ভবত আমরা উদ্বোধন করবো ইনশাল্লাহ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা নিরলসভাবে গোপালগঞ্জ জন্য কাজ করে। দেখেন, আজ এই রেলের কথা আপনারা বলছেন, এই রেল লাইন চালু হয়েছে 7-8 বছর। আমরা যদি এখন বলে কইয়া রেল লাইন চালু করতে পারি, বিগত সরকার তাদের গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট যেভাবে নিরঙ্কুশ ভাবে আপনারা যে ভোট দিয়েছেন, পারত না রেল লাইন করতে? কিছু করিনি, রেল লাইনটা করিনি। করছে কি, ঢাকাতে গোপালগঞ্জকে রাজশাহীকেও যায়, ভালো কথা, রাজশাহী করেছেন, মোস্ট ওয়েলকাম। কিন্তু রাজশাহী করার 6 মাস 1 বছর পর তো ঢাকামুখী তো আমাদের রেল লাইন চালু করতে পারতেন। এর তো তাদের জন্য করা তো কোনো ব্যাপারই ছিল না, কিন্তু কিছুই করিনি। গোপালগঞ্জে কি করেছে ভাই? আমরা চাই না গোপালগঞ্জে কোনো গডফাদার হোক। দেখেন, বিগত সালে গোপালগঞ্জে কোনো গডফাদার ছিল না, এখন ইনশাল্লাহ গোপালগঞ্জে কোনো গডফাদার জন্ম নেবে না। আমরা গোপালগঞ্জ একটা শান্তিপ্রিয় ডিস্ট্রিক্ট, একটা গোপালগঞ্জ। দেখেন, গোপালগঞ্জ আসলে কোনো বিভিন্ন শহরে বাহিনী আছে, গোপালগঞ্জে এইসব কিছু আছে? বিগত সালে ছিল না, ইনশাল্লাহ ভবিষ্যতেও গোপালগঞ্জের কোনো বাহিনীর জন্ম হবে না, গোপালগঞ্জে কোনো গডফাদারের জন্ম হবে না। কারণ আমরা এইগুলো চাই না। এইগুলো হলে অনেক অনৈতিক দাবি পূরণ করতে হয়, আমরা এইগুলো চাই না। জনগণ যদি চায় আমাকে, আমি যে আগামী ইলেকশন করি ভোট দেবে, জনগণ না চাইলে আমার ভোট দেবে না। এই জন্য আমরা জনগণের জন্য কাজ করতে চাই, আমরা কোনো বাস্তানি বাহিনী গঠন করতে চাই না।